তোমার এত এত রাগ কি কেন আবার? তোমার আবার এত তোমার আবার কি জ্বালা? আমার কয় কি জ্বালা? নেতাগিরি আমার সাথে করবেন না। সাহস কত আপনি আমাকে ধমক দিয়ে কথা বলেন? আমি যদি কথা বলি আর 1 মিনিট কথা বললে আপনার মতো কথা বলবো না, আমি আমার মতো করে কোরআন হাদিস থেকে কথা বলবো। আপনি আর লোক খুঁজে পেলেন না আমার মাহফিলে বাধা দিতে আসছে যে আপনি মুরব্বী মানুষ, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আর সেইগুলোর বিরুদ্ধে কথা বললে পরে আপনি গরম হয়ে যাবেন। আপনার মতো নেতা খেতে করার টাইম আমার আছে নাকি? এখানে কথা হবে কোরআনের, এখানে ভয় করার টাইম নাই। কোরআন দিয়ে আলোচনা করব, কোরআনের বাইরে বললে আমাকে থামিয়ে দিন, আমার জবান আটকে দেন, অসুবিধা নেই, আপত্তি করব না। কিন্তু কোরআন থেকে কথা বললে পরে, বাধা দিতে আসলে পরে থাপড়ায় দাঁত ফেলায় দেব। হুজুর, আপনার চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কথা বলার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন। আপনার কাছ থেকে শুনে আমার ওয়াজ করা লাগবে নাকি? কিরা জুলুম করছে, কিরা ঘুষ খাইছে, দুর্নীতি করছে, এগুলো তো আপনার বলার দরকার নাই। আপনাকে আমরা আনছি কোরআন হাদিস থেকে কথা বলার জন্য। আর আপনার মতো আমার ওয়াজ করতে হবে? আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন। আমি তো কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আমি কেমন বাবার কথা বলতেছি? আমি তো কোরআন হাদিস থেকে কথা বলতেছি। কেন কোরআন হাদিসের ভিতরে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, ঘুষের বিরুদ্ধে কথা নাই, জুলুমের বিরুদ্ধে কথা নাই? আমরা দালালি করতে আসি নাই। কি কোরআনের কথা বলবো, হক কথা বলবো, সত্য কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো, জুলুমের বিরুদ্ধেই কথা বলবো। আপনারা বসেন। আরে বসেন। আপনি নেতা নাকি এটা দেখার টাইম আমার নাই। স্পষ্ট করে বলছি, নেতাগিরি আমার সাথে করবেন না। আমি কোরআন হাদিসের কথা বলবো, কে খুশি হলো কে বেজার হলো এটা দেখার টাইম আমার নাই। যদি কোরআনের মাহফিলে এসে উন্মুক্ত হবে স্বাধীন মতো যদি কোরআনের কথা না বলতে পারি, এই মাহফিলের আমার চানের মূল্য নাই। আপনি নেতাগিরি অন্য জায়গায় করবেন। কোরআনের মাহফিলে যারা কোরআনের আলোচক বক্তা তাদেরকে উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে দিতে হবে। ইসলামের দালালি করব, আল্লাহর দালালি করব, রাসূলের দালালি করব, কোরআনের দালালি করব। তাদের যদি জেল হয়, জুলুম করতে পারেন, ফাঁসি দিতে পারেন, কোরআনের পক্ষেই কথা বলবে ইনশাআল্লাহ। আপনার সাহস কত আপনি আমাকে ধমক দিয়ে কথা বলেন? আমরা কি সেই বক্তা যে আপনার ধমকে ভয় পেয়ে যাব? কোরআনের কথা বলবো, স্পষ্ট কথা বলবো, হক কথা বলবো। কার গায়ে লাগলো, কোথায় লাগলো এটা দেখার টাইম নাই। স্পষ্ট কথা, কোরআনের পক্ষে কথা বলবো, যার বিপক্ষে যাক, যা হয়ে যাক, কোরআনের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। বসেন। কোরআনের মাহফিলে যদি কোরআনের পাখিরা বন্দি আছে, তাদের কথা যদি না বলা যায়, ওই মাহফিলেরও কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে কোরআনের পাখিদের কথা। আরে বসেন। আমাদের কথা শুনলে অনেকে ভয় পায়, আমাদেরকে সিগন্যাল দেয়, হুজুর এটা বলেন না, ওটা বলেন না। বলেন ঠিক কিনা? আওয়াজ করি আমরা, ভয় পায় উনি মাঝখানে বসে টেনশনে বাঁচে না। আমি এক মাহফিলে গেছি, সভাপতি সাহেব ঘেমে পাঞ্জাবি ভিজে গেছে। আমি বললাম, কি গো সভাপতি, আপনার পাঞ্জাবি ভেজে, আপনার কপাল ঘামে ফোঁটা ফোঁটা পানি পড়ে? কয় হুজুর টেনশনে আসি। আমি বললাম, কিসের টেনশন? কয় আপনি কখন যে কি বলেন সেই টেনশনে আসছি। মানে কিছু পাবলিক আছে মিস কল দিয়ে ব্যালেন্স দেখে যে টাকা কাটলো নাকি, আবার আছে না নাই? আমি বক্তা বয়ান করি, উনি মাঝখানে বসে টেনশন করতেছে। আরে শোনো, আমরা কোনো হামলা মামলার ভয় করি না, কোনো নেতা নেত্রীর ভয় করি না, আমরা সব থেকে বেশি ভয় করি আমার আল্লাহকে। কথা বলেন না কেন? কথা হবে কোরআনের, এখানে ভয় করার টাইম নাই। কোরআন দিয়ে আলোচনা করব, কোরআনের বাইরে বললে আমাকে থামিয়ে দিন, আমার জবান আটকে দেন, অসুবিধা নেই, আপত্তি করব না। কিন্তু কোরআন থেকে কথা বললে পরে, বাধা দিতে আসলে পরে থাপড়ায় দাঁত ফেলায় দেব। ঠিক কিনা ধরে বলেন? অনেকে আমাদেরকে বলে রাজনীতির ওয়াজ করবেন না। কিসের ওয়াজ করবেন না? রাজনীতি যদি কোরআনে থাকে। আমি বললে অসুবিধা আছে? তুমি লেনিন আর কার্ল মার্কসের রাজনীতি করতে পারবা, মতাদর্শের আদর্শের রাজনীতি করতে পারবা, তুমি সমাজতন্ত্র গণতন্ত্রের রাজনীতি করতে পারবা। আমি কেন একজন কোরআনের খাদেম হয়ে, মুসলিম হয়ে রাসূলুল্লাহর রাজনীতি করতে পারবো না? আল্লাহর কোরআনের রাজনীতি কেন করতে পারবো না জানতে চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন, আমার জমিন আমি সৃষ্টি করেছি, আমার হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে? জোরে বলেন ঠিক না? আলা লাহুল খালকু ওয়াল আমর। আমি জমিন সৃষ্টি করেছি, এই জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। কার কথা?